এবার নজর রাখবো খেলার খবরের দিকে। ঘরের মাটিতে টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দল বার্বাডোস থেকে টিম ইন্ডিয়াকে ফেরানোর বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে নামলেন কোহলিরা। ভারতীয় দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল অগণিত ভক্তের ভিড়। হ্যারিকেনের তাণ্ডবে নির্দিষ্ট সময়ে দেশে ফিরতে পারেনি ভারতীয় দল, তবে শেষ অবধি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে দল এবং আজই ইতিমধ্যেই দেশের মাটিতে পৌঁছেছে দল। তারপরেই ক্রিকেটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন, এমনটাই জানা গেছে সূত্র মারফত। মুম্বাইয়ে নরিমন পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ক্রিকেটারদের নিয়ে এক শোভাযাত্রারও আয়োজন করেছে বিসিসিআই। ইতিমধ্যেই এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বিসিসিআই এর পক্ষ থেকে, তাদের স্বাগত জানানো হয়েছে এবং আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে দিল্লি বিমানবন্দরে, সেখানে কিন্তু ক্রিকেটারদের টিম ইন্ডিয়াকে স্বাগত জানাতে সেখানে অগণিত ভক্তের ভিড়। আমরা কথা বলবো, রয়েছেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে। সঙ্গীতা দে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি বিমানবন্দরে কিন্তু নেমেছেন ইতিমধ্যেই টিম ইন্ডিয়া এবং তাদের স্বাগত জানাতে অগণিত ভক্তের ভিড়। সেক্ষেত্রে এর পরবর্তীতে আর কি কি সেলিব্রেশন রয়েছে? দেখো, এটা খুব প্রত্যাশিত। এতগুলো বছর পর, 13 বছর পর ভারতীয় দল টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে এবং এটা গোটা দেশের কাছেই একটা গর্বের বা উজ্জ্বল মুহূর্ত। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং আমরা দেখেছি যখন বার্বাডোসে টিম ইন্ডিয়া রোহিত শর্মার দল যখন টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, তারপর থেকেই অভিনন্দন বার্তায় তো ভেসে গিয়েছে এবং বিসিসিআই এর তরফ থেকেও একটা বিশাল প্রাইজ মানি অ্যানাউন্স করেছিলেন বোর্ডের সেক্রেটারি জয় শাহ। এবং পরিকল্পনাটা কিন্তু আগে থেকেই ছিল যে ভারতীয় দলকে কিভাবে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়, কিন্তু দুর্যোগের কারণে গতকাল পৌঁছতে পারেনি। অপেক্ষাটা ভারতের মানুষের কাছে আরো দীর্ঘ হয়েছে রোহিত শর্মা বিরাট কোহলিদের দেখার জন্য। আজকে তারা পৌঁছেছে এবং তুমি যেটা বললে যে এই মুহূর্তে সেই চিত্রটা দেখা যাচ্ছে যে দিল্লি বিমানবন্দরে অগণিত মানুষের ভিড়। তারা একবার তাদের জয়ের নায়কদের চোখের সামনে দেখার অপেক্ষায় রয়েছেন এবং আজকে ওখান থেকে বেরিয়ে নরিম্যান পয়েন্ট থেকে একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং তারপর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকার রয়েছে। গোটা ভারতীয় দলকে যে একটা রাজকীয় সংবর্ধনা দেয়া হবে এটা প্রত্যাশিত ছিল এবং এটা ঘোষিতও ছিল। তো আজকে ভারতীয় দল যখন ভারতের মাটিতে পা রেখেছে ট্রফি নিয়ে, তারপর তাদের নিয়ে এই উন্মাদনাটাও ভীষণভাবে এক্সপেক্টেড ছিল। তো সেটাই, সেই চিত্রটাই প্রতি মুহূর্তে ধরা পড়ছে এবং তারপর এই শোভাযাত্রায় আরো অগণিত মানুষ, আরো অসংখ্য মানুষ যোগ দেবে এবং তারপর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। সব মিলিয়ে তাদের বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য যে একটা রাজকীয় অভ্যর্থনা অপেক্ষা করছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। একদমই, অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে।